নারায়ণগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করায় গতি এসেছে জনজীবনে। সচল হয়েছে ব্যবসা বাণিজ্য। জেলার গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানব সহকর্মী গৌতম সাহার কাছ থেকে। চলমান সহিংসতায় নারায়ণগঞ্জে সকাল থেকে আমরা যে সড়ক এবং মহাসড়কে দেখেছি যান চলাচল স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের যে মহাসড়কে দূরপাল্লার পরিবহনের চাপ দেখা গেছে, সেই সাথে মানুষের কিন্তু চাপ দেখা গেছে এবং ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রুট রয়েছে সেখানে কিন্তু মানুষের চাপ দেখা গেছে। তবে গাড়ির যে না পাওয়ার, যে স্বাভাবিক গাড়ি না পাওয়ার যে দুর্ভোগ কিন্তু দাবি করছেন যাত্রীরা। তবে আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনা সদস্যরা, পুলিশ এবং র্যাব, বিজিবি তারা টহল দিচ্ছেন এবং নজরদারি করছেন এবং তল্লাশি করছেন। আমরা এখন আছি নারায়ণগঞ্জের যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া তাণ্ডবকারীদের যে পিবিআই অফিস, এই পিবিআইয়ের অফিসের কার্যালয়ের সামনে আমরা একটু দেখাতে চাচ্ছি ভিতরের যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই পিবিআইয়ের অফিসে তাণ্ডবকারীরা প্রথমে ভাঙচুর, লুটপাট করে এবং বেশ কয়েকটি গাড়িতে তারা অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগের পরবর্তী সময় তারা কিন্তু আবার দ্বিতীয় দফায় এই ভেতরের যে তাদের অফিস রয়েছে সেই অফিসের এখানে কিন্তু তারা কিন্তু আবার দ্বিতীয় দফায় অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পিবিআই অফিস, পাসপোর্ট অফিস সহ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু ভাঙচুর, লুটপাট করা হয় এবং বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু ভাঙচুর, লুটপাট করা হয়। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি, নারায়ণগঞ্জের দফায় দফায় সংঘর্ষের ঘটনা এবং তাণ্ডবের ঘটনায় 22টি মামলা দায়ের করা হয়েছে এবং একাধিককে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চিরুনি অভিযান চালাচ্ছেন এবং অভিযান করছেন এবং গ্রেপ্তার আইনের আওতায় আনছেন। এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ।